তদন্ত করে দেখা গেল শিবির রক কাটে না। পেপার পত্রিকা নিউজ গবেষণা করলে দেখা যায় বাংলাদেশের 99% রক কেটেছে সন্ত্রাসী ছাত্রলীগের গোষ্ঠীরা। তার কারণ শিবিরকে ট্যাগ লাগিয়ে আর ভুল বোঝানো যাবে না। শিবির ছাত্র জনতার হাতের উপর তুলে দেয়, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা ইয়াউমা আলাইকা হাসিবা। তোমাদের কাছে রিপোর্ট দেওয়া হলো, দেখো 5 ওয়াক্ত নামাজ তুমি পড়েছো কিনা, কোরআন হাদিস অধ্যয়ন হয়েছে কিনা, দাওয়াতি কাজ করেছো কিনা। তার মানে শিবির ছাত্রদেরকে জঙ্গি বানায় না, শিবির ছাত্র জনতাকে জান্নাতি যুবক বানাতে চায়। আজকে ষড়যন্ত্র করেছে শিবিরের বিরুদ্ধে। ছাত্রলীগ যখন নিষিদ্ধ হলো, গতকালকে দেখলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভেতরে ঢাকা ভার্সিটির ছাত্ররা একটা গরু কিনেছে। কি কিনেছে? ওই গরুর নাম দিয়েছে ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন। কি হোসেন? মানে ওরা ছাত্রলীগ নিষিদ্ধ হওয়াতে গরুর নাম সাদ্দাম দিয়ে কুরবানি করে ভুরি ভোজ করতেছে। তোমরা জামাতকে নিষিদ্ধ করেছো, এই দেশের মানুষ মেনে নেয়নি। আর ছাত্রলীগ নিষিদ্ধ হওয়ার পরে বাংলাদেশের দোকানে দোকানে 30 মিনিটের মধ্যে মিষ্টি ভাগা হয়ে গেছে। ছাত্র জনতা আনন্দ মিছিল করেছে। তার মানে জামাত শিবিরের নিষিদ্ধ জনগণ মানেনি, আর তোমাদের নিষিদ্ধ হওয়াতে জনগণ খুশি হয়েছে। সুতরাং আমাদের দাবি হলো, এই বাংলাদেশে 1700 মানুষকে যারা হত্যা করেছে, ছাত্র জনতার বুকে গুলি চালিয়ে শহীদ করেছে, ওই গণহত্যার মহানায়িকা ডাইনি হাসিনাকে ইন্টারপোলের মাধ্যমে ভারত থেকে গ্রেফতার করে বাংলাদেশে নিয়ে এসে প্রকাশ্য দেওয়ালকে ফাঁসির দড়িতে ঝুলাতে হবে। এই মতের পক্ষে কারা কারা দিয়েছেন? দুটি হাত আল্লাহকে তুলে দেখা। কবুল করুক, বলেন আমিন। তৌহিদি জনতার সময় খুবই কম, গভীর মনোযোগ। আমার দাবির সঙ্গে আপনারা কি একমত? আমরা দেখেছি স্বাধীনতার 50 বছর পরে অপরাধ ট্রাইব্যুনাল গঠন করে জামায়াত ইসলামের নেতাদেরকে মিথ্যা মামলা দিয়ে, মিথ্যা রায় দিয়ে, মিথ্যা সাক্ষী দিয়ে ফাঁসির দড়িতে ঝোলানো হয়েছে। আর আওয়ামী লীগ যে গণহত্যা করেছে, এর জন্য মিথ্যা রায়, মিথ্যা সাক্ষী, মিথ্যা মামলার দরকার নেই। বাংলাদেশের 18 কোটি মানুষ তার চাক্ষুষ সাক্ষী। 1450 বছর আগে, 1450 বছর আগে আবু জেহেল মক্কার দারুন নাদওয়া সংসদে রসুলের বিরুদ্ধে যেই 3টে ষড়যন্ত্র করেছিল, গত 16 বছরে ওই স্বৈরাচার হাসিনা একই রকম ভাবে 3টে ষড়যন্ত্র করেছে। এই 3টে ষড়যন্ত্র কি কোরআন থেকে জানার দরকার আছে না নাই? আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। কোন দিকে কান নাই, সরাসরি কোরআন থেকে রিলে করে আপনাদের মধ্যে শোনাচ্ছি, বোঝার চেষ্টা করবেন। আজ থেকে 1450 বছর আগে ওই মক্কার দারুন নাদওয়া সংসদের ভেতরে রসুলের বিরুদ্ধে আবু জেহেল যে 3টে ষড়যন্ত্র করেছিল, গত 16 বছরের ভেতরে এই দেশের মধ্যেও হাসিনা কিরকম ভাবে 3টে ষড়যন্ত্র করেছে। যদি বলেন হুজুর দলিল দেন, পবিত্র কুরআনুল কারীমের সূরাটির নাম হলো সূরা আনফাল, আয়াত নম্বর হলো 30। গভীর মনোযোগ বোঝার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা বলতেছে, ওয়াইয ইয়ামকুরু বিকাল্লাযিনা কাফারু ইয়া রাসূলুল্লাহ, আবু জেহেল আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে, কিয়ামত পর্যন্ত করবে। ইয়ামকুরু শব্দটি মুযারের সিগা, বর্তমান, ভবিষ্যৎ, প্রেজেন্ট, ফিউচার। আল্লাহ বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আবু জেহেল আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে, কিয়ামত পর্যন্ত করবে। এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, বলেন তো দেখি, আবু জেহেল কি কিয়ামত পর্যন্ত বেঁচে থাকবে? তাহলে আল্লাহ মনে হয় ভুল করে লিখেছে। এই আল্লাহ তাআলা ভুল করেন এমন কথা বললে এমনও থাকবে না। কিন্তু আল্লাহ তাআলা যদি মাকারা শব্দ দিত অর্থ হয়ে যেত, কিন্তু আল্লাহ তাআলা মাকারা শব্দ না দিয়ে ইয়ামকুরু শব্দটি কেন ব্যবহার করলো? এই আয়াতের ব্যাপারে तमाम পৃথিবীর ভেতরে সমস্ত মুফাসসির কিরাম একমত পোষণ করেছেন, কিয়ামত পর্যন্ত আবু জেহেল থাকবে না, কিন্তু আবু জেহেলের নাতি পুতিরা, যোগ্য উত্তরসূরিরা কিয়ামত পর্যন্ত দেশে দেশে থাকবে। কার বক্তব্য?
আসেন আমি যদি একটা কথা বানায়া বলি, আপনারা কাছে আমার জব্বা কাটে নেবেন, আমার কোনো আপত্তি নেই। তবে আমি কোরআন থেকে দলিল দিয়ে যদি কথা বলি, আর আপনারা যদি মুসলমান বলে দাবি করেন, আপনাদেরকে মেনে নিতে হবে। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। আল্লাহ তাআলা বলেন কিয়ামত পর্যন্ত আবু জেহেল জমিনের মধ্যে থাকবে। আল্লাহ তাআলা ডাকতে বললেন, রাসূল ডাকতে বলেন, আল্লাহ আমরা আবু জেহেলদেরকে চিনতে পারবো কেমনে? আল্লাহ বলে, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত পর্যন্ত আবু জেহেল যারা হবে তারা সব সময় কাজ করবে তিনটা। জোরে বলেন কয়টা? আরো জোরে, জোর হলো না। আবু জেহেল কিয়ামত পর্যন্ত তিনটা কাজ করবে। তার মধ্যে প্রথম নম্বর কাজ হলো এই কোরআনের মধ্যে যারা কোরআনের হক কথা বলবে, কোরআনের সত্য কথা বলবে, এই দুনিয়ায় দিন প্রতিষ্ঠার কথা বলবে, ইসলামী আন্দোলনের কথা বলবে, প্রথম নম্বর কাজ হলো লিইউসবিতুকা, তাদেরকে তারা জেলের ভেতরে বন্দী করবে। এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, বলেন তো দেখি, এই গত 16 বছরের ভেতরে আমাদের দেশে আলেমদের বন্দী করা হয়েছে নাকি হয় নাই? এই বাংলাদেশে লক্ষ্য করে দেখেন, আমাদের প্রিয় ভাই মুফতি আমির হামজা, আল্লামা মামুনুল হক, রফিকুল ইসলাম মাদানী, মুফতি জসিমউদ্দিন রহমানী, এমনকি আমাদের প্রিয় ভাই কোরআনের পাখি, এই বাংলাদেশে যারা সমস্ত আলেমদের মধ্যে শিরোমণি, ওই কোরআনের পাখি আল্লামা দিলওয়ার হোসেন সাইদি, যার হাতে হাত রাখার পরে হাজারো মানুষ কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে, যেই মানুষটা কাবা ঘরের মধ্যে ঢুকে নামাজের অনুমতি পাইল, যেই মানুষটাকে বুকের মধ্যে জোরে ধরে কাবা শরীফের ইমাম কপালের মধ্যে চুমু খাইল, ওই কোরআনের পাখি আল্লামা সাইদিকে 13 বছর জেলের মধ্যে বন্দী রাখার পরে, ওই হসপিটালের মধ্যে ঢোকানোর পরে ইনজেকশনের শীর্ষের মধ্যে বিষ ঢুকায়া ওই কোরআনের পাখিকে পরিকল্পিতভাবে তারা হত্যা করেছে। আরো জোরে বলেন। আল্লামা সাইদিকে যে হসপিটালে চিকিৎসা করার জন্য নিয়ে গেল, যেই ডাক্তারকে দায়িত্ব দিয়েছিল, ওই ডাক্তারের নাম হলো ডাক্তার মুস্তফা জামান। এই ডাক্তার কোন ডাক্তার? যেই ডাক্তার 2013 সালে শাহবাগের গণজাগরণ মঞ্চে দাঁড়িয়ে স্লোগান দিয়েছিল, সতে সাইদি তুই রাজাকার, তুই রাজাকার, রাজাকারের ফাঁসি চাই। যেই ডাক্তার আল্লামা সাইদির ফাঁসি চেয়েছিল, তাকেই দিয়ে চিকিৎসা করার দায়িত্ব। আমাদের বগুড়ার ভাষায় বলে শিয়ালের কাছে ছাগল বাগি। আরো ধরে বলেন। দুইটা নার্স বলেছে আল্লামা সাইদির শরীরে যখন ইনজেকশন পুশ করেছে, তার কিছুক্ষণ পরে আল্লামা সাইদি মৃত্যুর কোলে ঢলে পড়েছে। তার মানে বোঝা যায় আল্লামা সাইদির মৃত্যু কোনো স্বাভাবিক মৃত্যু ছিল না। আল্লামা সাইদিকে পরিকল্পিতভাবে তারা হত্যা করেছে। সুতরাং বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের কাছে বলতে চাই, ওই কোরআনের পাখি আল্লামা সাইদিকে চিকিৎসা দেওয়ার নামে যারা ষড়যন্ত্র করেছে, এদের গ্রেফতার করে ফাঁসির দড়িতে ঝোলাতে হবে। তাহলে চিৎকার করে বলেন, আবু জেহেলরা কয়টা কাজ করবে? আপনাদের কি কষ্ট হচ্ছে? আমি 5 সেকেন্ড টাইম দিচ্ছি, কেউ কথা বলবে না, চুপ। লক্ষ্য করেন কে কথা বলে, খালি দেখেন কে কার কাছে কথা বলে। কোরআনের মাহফিলে এসেছেন, মাহফিলের একটা আদব আছে, এটা মাছের হাট নয়। যদি ভালো না লাগে সাইডে চলে যান। মাহফিলের ভেতরে বিশৃঙ্খলা করা মানে আল্লাহর কোরআনের সাথে বেয়াদবি করা। চুপচাপ কোরআনের কথা শুনতে হবে, আল্লাহর হুকুম। তাহলে বলেন আবু জেহেলরা কয়টা কাজ করবে? 1 নম্বর কাজ, যারাই কোরআনের কথা বলবে এদেরকে কোথায় বন্দী করবে? মুখস্থ করেন, কোথায় বন্দী করবে? আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। আবু জেহেলরা 3টা কাজ করবে। প্রথম নম্বর কাজ হলো কোরআনের কথা বললে জেলে বন্দী করবে। 2 নম্বর কাজ হলো আলেমদেরকে জেলে বন্দী করার পরে যদি তাদেরকে দিনের পথ থেকে ফিরানো না যায়, ইসলামের পথ থেকে ফিরানো না যায়, ইসলামী আন্দোলনের পথ থেকে ফিরানো না যায়, কোরআনের পথ থেকে ফিরানো না যায়, 2 নম্বর কাজ হলো লিয়াকতুলুকা, তাদেরকে তারা হত্যা করে বিদায় করে দেবে। এই বাংলাদেশে গত 16 বছরে আমরা দেখেছি ইসলামী আন্দোলনের কান্ডারীদেরকে কত ষড়যন্ত্র করে জমিন থেকে বিদায় করে দেওয়া হয়েছে। আমাদের নবী মাওলানা মতিউর রহমান নিজামী
আলী হাসান মোহাম্মদ মুজাহিদ, আব্দুল কাদের মোল্লা, তারপর আপনার মীর কাসেম আলী ভাই সহ ইসলামী আন্দোলনের নেতাদেরকে এই জমিন থেকে তারা বিদায় করে দিয়েছে। তাদের কোনো দোষ ছিল না, তাদের কোনো অন্যায় ছিল না, অপরাধ ছিল না রে। তাদের অপরাধ হলো একটা, এই জমিনের ভেতরে তারা কোরআনের রাষ্ট্র কায়েম করতে চেয়েছিল। জোরে বলেন, আর কি কোনো অপরাধ ছিল? তাদের অপরাধ একটাই, জমিনে তারা কোরআনের রাষ্ট্র কায়েম করতে চেয়েছিল। কিন্তু আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই, ইসলামী আন্দোলনের নেতাদেরকে তারা শহীদ করেছে, তারা কি জালেমের কাছে মাথা নত করেছে? তারা জালেমের কাছে মাথা নত করে নেই। এমনকি আমাদের প্রিয় ভাই মীর কাসেম আলী ভাইয়ের জীবনের দিকে লক্ষ্য করেন। মীর কাসেম আলী ভাই যখন আমেরিকা দেশের ভক্ত ছিল, বাংলাদেশে গ্রেফতার শুরু হয়ে গেল, পরিবারের লোকজন বলেছিল আপনি বাড়িতে যাবেন না, দেশে যদি ফিরে যান আপনাকেও গ্রেফতার করে ফাঁসির দড়িতে ঝুলানো হবে। মীর কাসেম আলী ভাই বলেছিল আমি দেশের মধ্যে ফিরে যাব, প্রয়োজনে ফাঁসির দড়িতে ঝুলবো, তারপরও প্রমাণ করতে চাই আমরা কোনো অপরাধ করি না। এই মীর কাসেম আলী ভাইয়ের বিরুদ্ধে যখন ফাঁসির সময় নির্ধারণ হয়ে গেল, জেলখানার জেলার গুলো যাওয়ার পরে মীর কাসেম আলী ভাইয়ের কাছে যাওয়ার পরে ডাকতে বলো ভাই এখন থেকে 3 ঘন্টা পরে আপনাকে ফাঁসির দড়িতে ঝোলানো হবে। মীর কাসেম আলী ভাই খবরটা শোনার পরে চিৎকার করে বলেছিল আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলেন। তিনি বলেছিলেন আল্লাহর পক্ষ থেকে যে সিদ্ধান্ত হয় ওই সিদ্ধান্তটা মাথা পেতে নিতে রাজি আছি, তবে যেহেতু 3 ঘন্টা পরে আমাকে ফাঁসির দড়িতে ঝোলানো হবে, এই 3 ঘন্টা বসে থাকার কোনো দরকার নাই, আমি একটু ঘুমায়া পড়লাম, 1 ঘন্টা ঘুমানোর পরে তুমি আমাকে ঘুম থেকে জেগে দিও। আল্লাহু আকবার বলেন। মাত্র 3 ঘন্টা পরে ফাঁসি হবে। শহীদ মীর কাসেম আলী ভাই ঘুমিয়ে গেলেন। জেলখানার দায়িত্বশীল বলে আমি 1 ঘন্টা পর যাই দেখি মীর কাসেম আলী ভাই নাক ডেকে ডেকে ঘুম পাচ্ছিছে। আল্লাহু আকবার কোন। ঘুম থেকে উঠলেন, গোসল করলেন, ওযু করলেন, তিনি ফাঁসির দড়ির দিকে চলে যাবে। 4 জন পুলিশ এসে তার হাতটা ধরলেন, ফাঁসির দড়ির দিকে কাস্টের দিকে হেঁটে হেঁটে নিয়ে যাবে। মীর কাসেম আলী ভাই বলেছিল আমাকে ধরার দরকার নেই, তোমরা অনুমতি নাও, আমি নিজে নিজেই হেঁটে হেঁটে ফাঁসির কাস্টে যেতে চাই। আল্লাহু আকবার বলেন। প্রশাসনটা বলল ভাই আপনি কেন হেঁটে হেঁটে ফাঁসির কাস্টে যাবেন? মীর কাসেম আলী ভাই বলেছিল তোমরা দেখতেছো ফাঁসির কাস্ট, আর আমি দেখতে পারতেছি ফেরেশতারা জান্নাতের মালা নিয়ে আমার জন্য দাঁড়িয়ে আছে। মিথ্যাকে দেখবে ওই ইসলামী আন্দোলনের নেতাগুলো জীবন দিয়ে শহীদ হয়েছে। আমার মনে বলে তাদের ত্যাগের বিনিময়ে আল্লাহ বাংলাদেশে নতুন করে স্বাধীনতা দিয়েছে। আজকে বাংলাদেশে ইসলামী আন্দোলনের গণজোয়ার চলতেছে। গতকালকে আপনারা দেখেছেন আমাদের বগুড়া জেলাতে আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান এর একটা সুধী সমাবেশ ছিল। সকাল থেকে প্রচন্ড বৃষ্টি, রোদ,